হ্যালো বন্ধুরা। বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে যে 5টি অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, এই 5টি অঙ্ক দেখবে গত যে পরীক্ষাগুলো হয়েছে সে পরীক্ষাতে এসেছে, বর্তমানে যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোতেও আসছে, এবং ভবিষ্যতেও যে পরীক্ষাগুলো হবে দেখবে তাতেও এই ধরনের অঙ্ক তুমি পাবে। তাই খুবই উপকারী এবং খুবই প্রয়োজন এই ধরনের অঙ্কের শর্টকাট জানা, যাতে করে আমি টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করতে পারি। তো যদি টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে চাও, তো এই অঙ্কটির সরল সমাধান করবে, তার পাশাপাশি এর ট্রিক্সও জানবে। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম দিয়েছে যে 29-এর পাওয়ার হচ্ছে কত, 29 তাকে 28 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। দেখো, আমি একটা সহজ জিনিস তোমাদেরকে বোঝাই, ভালো করে খেয়াল করো। ধরো এরকম দেওয়া আছে 5 × 5, একে 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। ঠিক আছে, তো এটা 25 হয় উপরটা, 5 আর 5, একে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 × 6 = 24, এক ভাগশেষ। আচ্ছা, তুমি আর একটা 5 গুণ করে দাও, তাহলে কি হবে, 125 হবে। 125 একে 4 দিয়ে ভাগ করো, 4 × 3 = 12, 5 নামবে, 4 × 1 = 4, এক ভাগশেষ। খেয়াল করো, উপরে 5 আছে আর নিচে এক কম 4 আছে। এবার তুমি আরো যদি একটা 5 দাও তাও কোনো ব্যাপার নেই। এটা কত হবে, 625, তাকে 4 দিয়ে ভাগ। দেখো, 4 × 1 = 4, আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি, বোঝো। 20, 4 × 5 = 20, 2 25, 5 4 সরি 5 6 4 6 24, এক ভাগশেষ। তো অলওয়েজ দেখো এক ভাগশেষ আসছে কখন, যখন উপরটা 5 অনেকগুলো হতে পারে আর নিচেটা তার থেকে এক কম আছে, তাহলে এক ভাগশেষ। এবার কেন হয় জানো, এইভাবে তো আমরা করি না, এইভাবে করবো না, আমরা এইভাবে করব। দেখো ভালো করে খেয়াল করো, ধরো আমি 4টে 5 আছে উপরে, 4টি 5, ঠিক আছে। এবার এটাকে আমি 4 দিয়ে ভাগ করব। কি করে পাবো, দেখো প্রথমে এই 5কে 4 দিয়ে ভাগ করো, তাহলে কত ভাগশেষ থাকবে, 1, ইন্টু এই 5কে 4 দিয়ে ভাগ করো, 1, ইন্টু এই 5কে 4 দিয়ে ভাগ করলে এক ভাগশেষ, ইন্টু এই 5কেও 4 দিয়ে ভাগ করলে এক ভাগশেষ। মানে যত তুমি নেবে শুধু এক এক পাবে, আর সবগুলো গুণ করলে সে একই হয়, মানে রিমাইন্ডার থাকবে 1। বুঝতে পারলে? তো এখানে রিমাইন্ডার 1 থাকবে কেন, কারণ নিচে এক কম আছে, উপরে 29 আর এখানে নিচে এক কম আছে। আচ্ছা বলো তো, 29-এর পাওয়ার 29 মানে কি, মানে 29 গুণ হবে কতবার, 29 বার। 29 বার 29 গুণ, তাকে 28 দিয়ে ভাগ। এবার বলো তো, 28 দিয়ে 29কে ভাগ করলে এক ভাগ শেষ, আবার একে ভাগ করলে এক ভাগ শেষ, আবার একে ভাগ করলে এক ভাগ, মানে প্রচুর এক পাবে আর সবগুলো গুণ করলে একই হয়, মানে রিমাইন্ডার থাকবে 1। অ্যান্সার হবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা। ঠিক আছে, তো এক কম যখনই দেখবে তখন রিমাইন্ডার সবসময় 1 হবে। চলো নেক্সট। বলা হয়েছে কোনো সংখ্যাকে 121 দ্বারা ভাগ করলে 25 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। আমি জানি তোমরা অনেকেই অ্যান্সার করে ফেলেছো 1, তাই না? একটু ভেবে নাও, দেখো 1 অ্যান্সার আসছে তোমাদের, কিন্তু এখানে এক অ্যান্সার হবে না বন্ধুরা। কেন হবে না ভালো করে বোঝো। এই যে 121 না, একে 12 দিয়ে ভাগ করা যায় না। যদি 121কে মানে প্রথম ভাজককে দ্বিতীয় ভাজক দিয়ে ভাগ করা যেত, তাহলে 25কে 12 দিয়ে ভাগ করতাম, আমরা অ্যান্সার পেতাম। কিন্তু এখানে করা যায় না, এখানে 11 হলে হয়ে যেত। এখানে যদি 11 হতো না তাহলে ঠিক ছিল, কারণ 121কে 11 দিয়ে ভাগ করা যায়। আমি বলছি, এক ভাগশেষ হতো। দেখো, 121 দিয়ে ভাগ করো কোন একটা সংখ্যাকে, আর ভাগশেষ 25 আছে, মানে সংখ্যাটা কত হবে। আচ্ছা, কমসে কম একবার যাবে। তো এই দুটি গুণ, ভাজক আর ভাগফল গুণ, মানে 121 আর 1 গুণ করলে 121, আর ভাগশেষ যোগ করে দাও, মানে 25 যোগ 121 থেকে 25 যোগ মানে 146। তাহলে সংখ্যাটা হচ্ছে 146, তাই না? 121 এককে 121 বিয়োগ করলে 25 ভাগশেষ, মানে সংখ্যাটা হচ্ছে 146। বলো তো, এই যে সংখ্যা, এই সংখ্যাকেই তো 12 দিয়ে ভাগ করার কথা বলেছে, তো 12 দিয়ে ভাগ করো। 12 দিয়ে ভাগ করলে 12 এককে 12 পাবে, 2 26, 12 2 24, 2 ভাগশেষ। অপশন বি হবে উত্তর। তো বলো, এখানে কখন আমরা এক ভাগশেষ পেলাম না, 11 হলে হতো। আচ্ছা, সেটা আমি পরে আসছি। তো এই ধরনের অঙ্ক তাহলে করবে কি করে, যদি এইটা প্রথম ভাজককে দ্বিতীয় ভাজক দিয়ে ভাগ না যায়, তাহলে প্রথম ভাজক তার সঙ্গে ভাগশেষ যোগ করবে, তাকে এই যোগ ফলটাকে তখন দ্বিতীয় ভাজক দিয়ে ভাগ করবে, মানে 146কে 12 দিয়ে ভাগ করবে, দেখবে 2 ভাগশেষ পাচ্ছ। এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, যদি 100 এখানে 11 হতো তাহলে কোনো ব্যাপার ছিল না। 11 হলেও তোমাদেরকে একবার বলে দিই, মানে এটা যদি ভাগ করা যেত, এটা ধরো 11 ভাগ করা যায়, তার মানে 25কে 11 দিয়ে ভাগ করো, অ্যান্সার পেয়ে যাবে। 11 2 11 2 11 2 22, 3 ভাগশেষ। দেখবে 3 ভাগশেষ আসছে, ঠিক আছে।
3 ভাগশেষ আসছে, যদি নর্মালি করো তাও 3 ভাগশেষ আসবে। দেখো 121, বলো তো 25 ভাগশেষ সংখ্যাটা কত হবে? একবার যাবে, তার মানে 146 পাবো। 146 পাবো তো। 121 একে 121 বিয়োগ করলে 25 ভাগশেষ, তাহলে সংখ্যাটা হচ্ছে 146। একে 11 দিয়ে ভাগ করো, দেখো 3 ভাগশেষ থাকবে। 11 একে 11 থাকছে তোমার 3, 36, 11 3 33, 3 ভাগশেষ। 3 ভাগশেষ হলো না? হ্যাঁ। তো এটা ভাগ করা যখন যাবে তখন আমি শুধু এইটুকু করতে পারি, কিন্তু ভাগ করা না গেলে আমি যেভাবে দেখালাম সেভাবে করতে হবে। ওকে, চলো নেক্সট। বলা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ডট 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 20 স্কোয়ার। দেখো এখানে স্বাভাবিক, প্রথম থেকে স্বাভাবিক জোড় সংখ্যার বর্গের যোগফল চেয়েছে। তো এই স্বাভাবিক বর্গের যোগফল বের করার একটা নিয়ম রয়েছে। নিয়মটা হচ্ছে খুব সোজা এবং শান্তি। হ্যাঁ, এটাকে যদি নর্মালি করতে চাও তাহলে এটাকে ভাঙতে পারো কি বলতো, 2 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার প্লাস এটাকে ভাঙতে পারো 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার প্লাস 6 কে ভাঙতে পারো 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। এইভাবে ভাঙবো। 20 কে ভাঙতে পারো 2 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার, তাই তো এইভাবে ভাঙতে পারো। দেখো প্রত্যেকটিতে 2 স্কোয়ার কমন যায়, 2 স্কোয়ার কমন নিয়ে নিলে তাহলে কি পড়ে থাকছে, এটাতে 1 স্কোয়ার প্লাস এটা 2 স্কোয়ার প্লাস ডট 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 এটা 10 স্কোয়ার। এইটার নিয়ম আমাদের জানা আছে, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, মানে 4 গুণ হয়ে যাবে। এত কিছু ঝামেলা করা কি দরকার রে বাবা? কোনো দরকার নেই। চলো শর্টকাট বলি, যদি প্রথম থেকে বর্গের যোগফল চাই তো লাস্ট যে সংখ্যাটা রয়েছে সেটা ধরবে। লাস্ট রয়েছে 20, তার সঙ্গে পরের দুটি গুণ করবে, মানে 21 আর 22। যা পাবে লাস্টে তার পরের দুটি গুণ করে দিয়ে 6 দিয়ে ভাগ, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো এটা 3 দিয়ে কেটে দাও 2, এটা 3 দিয়ে কেটে দাও 7, 2 দিয়ে এটা কেটে দাও 10, 7 2 154, 22 আর 7 গুণ করলে 154, 10-এর জন্য একটা শূন্য, 15 40, এটাই হবে উত্তর। এবার তুমি নর্মালি করতে পারো, তোমার ব্যাপার, আমি এখানে করাচ্ছি না, বেকার সময় নষ্ট হবে। শর্টকাট ট্রিক্স এটা। এখানে যেটা থাকবে মানে n যদি থাকে তো তার সঙ্গে কি করব, n প্লাস 1 গুণ করব, তার সঙ্গে n প্লাস 2 গুণ করব, মানে n এর পর, মানে এখানে 20 তো n প্লাস 1 হবে 21, তারপরে n প্লাস 2 হবে 22, পরপর দুটি গুণ করে 6 দিয়ে ভাগ, বাস এটুকু করলেই আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 40টি লেবু বিক্রি করে 10টি লেবুর বিক্রয় মূল্যের সমান লাভ করেন। দেখো বিক্রয় মূল্যের সমান লাভ করেন যদি, আচ্ছা এটা নর্মালি একবার বোঝাই। ধরো 40টি এর বিক্রয় মূল্য, সেলিং প্রাইস 40 টাকা, ঠিক আছে? তাহলে 10টির সেলিং প্রাইস হবে 10 টাকা। 10টির সেলিং প্রাইস, এইটাই তো প্রফিট। 10টির যে সেলিং প্রাইস এটাই তো প্রফিট, এটাই তো লাভ। তাহলে 40 টাকার মাল বিক্রি করে 10 টাকা লাভ আছে, তাহলে কেনা দাম কত? 40 টাকার মাল বিক্রি করলাম, এতে 10 টাকা লাভ আছে, মানে 10 টাকা বাদ দাও, কেনা দাম হবে 30 টাকা। 40 টাকা বিক্রি করলে 10 টাকা লাভ, তো কেনা দাম 30 টাকা। 30 টাকায় লাভ কত? 10 টাকা। মানে এটা আমাকে অবশ্যই ক্রয় মূল্যের উপরে বের করতে হবে, তো ক্রয় মূল্য 30 টাকা আর প্রফিট হচ্ছে 10 টাকা। তো 30-এ 10, 100-তে কত? কাটাকাটি করলে 33.13% আসছে। নর্মালি বুঝে নিয়েছো? এবার চলো এই ধরনের অঙ্কের কোশ্চেন যদি বিক্রয় দেওয়া থাকে, এখানে বিক্রয় এখানে বিক্রয় সমান বলা থাকে, তো কিচ্ছু না, লাভ উপরে নিচে বিয়োগ হয়ে যাবে। উপরে লাভ নিচে বিয়োগ ইন্টু 100, এটা সর্বদা হয় যদি বিক্রয় থাকে। হ্যাঁ, যদি একটা বিক্রয় একটা ক্রয় থাকে তাহলে তো নর্মাল হয়ে যায়, মানে লাভ ডিভাইডেড বাই ক্রয় হয়ে যাবে। ঠিক আছে, তো সেদিকে যাচ্ছি না আমি, এটুকু বোঝো। যদি বিক্রয় করে বিক্রয় লাভ হয় তাহলে উপরে লাভ নিচে বিয়োগ ইন্টু 100, মানে উপরে হবে 10 নিচে 30 ইন্টু 100, তার মানে আমি এটা পাবো 100/3, অর্থাৎ 33.13%। ঠিক আছে, এটা হবে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলা হয়েছে 144 টাকায় একটি কলম বিক্রি করে অনুরাগ ক্রয় মূল্যের 1/7 ক্ষতি করে। যদি কলমটি 189 টাকায় বিক্রি করা হয় তাহলে লাভ কত? আচ্ছা ব্যাপার হচ্ছে কি বলতো, এই যে 1/7 মানে 7 ভাগের মধ্যে 1 ভাগ, তো ধরে নাও যে আমি প্রথমে ডিটেলস করছি, টোটাল দাম বা ক্রয় মূল্য হচ্ছে ধরো 7x, তাহলে ক্ষতি হচ্ছে x, তাই না? 7 ভাগের 1 ভাগ, তো ক্রয় মূল্য x 7x, এখান থেকে যদি ক্ষতি বাদ দাও তাহলে বিক্রয় মূল্য পাবে। দেখো লাভ হলে যোগ করতে হয়, লাভ যোগ করলে বিক্রয় মূল্য, কিন্তু ক্ষতি বিয়োগ করলে বিক্রয় মূল্য। এইটা হচ্ছে বিক্রয় মূল্য, মানে 144 টাকা। তার মানে 6x সমান হচ্ছে 144 টাকা,
এক্স এর ভ্যালু হচ্ছে 6 দিয়ে কেটে 6 2 12, 6 4 24, 24 টাকা, তাই তো? 24 টাকা, এক্স এর ভ্যালু 24। তাহলে বলো ক্রয় মূল্য মানে 7x কত হবে? 7x হবে 7 ইন্টু 24, তার মানে 7 4 28, 14 আর 2 16, 168 টাকা। এবার তুমি যদি 189 টাকায় বিক্রি করছো, 189 টাকায়, 189 টাকায় যদি বিক্রি করো, লাভ কত হবে? 168 টাকার মাল 189 টাকায় 21 টাকা লাভ, যত সম্ভব, তাই না? 21 টাকা লাভ। তাহলে আমি বলতে পারি 168 টাকায় লাভ হচ্ছে 21 টাকা, 100 টাকায় কত? ঠিক আছে, এটা 4 দিয়ে কাটো, 4 2 8, 22 টাকা হবে কি না তো? ওকে, 4 4 16, ওকে, 4 2 8 22, ওকে, এটা 4 দিয়ে কাটলে 25 পাচ্ছ, 21 এর সঙ্গে 42 কাটলে 2, 25 কে 2 দিয়ে কাটলে 12.5, এটা আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন বি। এবার এটা তো আমি ডিটেলস করলাম তোমাদের সামনে, সহজ তোমাদেরকে বলি, ঠিক আছে? ক্রয় মূল্য কি করে পাবে? দেখো, এত টাকায় বিক্রি করলে এই পরিমাণ ক্ষতি হয়, তো 7 ভাগের মধ্যে 1 ভাগ ক্ষতি হয়, তার মানে 144 টাকা বিক্রয় মূল্য, এটা হচ্ছে 6 ভাগের সমান। 7 ভাগের মধ্যে 1 ভাগ ক্ষতি, তাহলে বিক্রি কি 6 ভাগে, তো 6 দিয়ে ভাগ, আর 7 দিয়ে গুণ করলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব, আর এটা হবে 168। এবার এটা যদি আমি বিক্রি করি 189 টাকায়, তাহলে আমার লাভ হচ্ছে 21 টাকা, বাস এটুকুই তো কাজ। 168 টাকায় লাভ হচ্ছে 21, 100তে কত? কাটাকাটি করলে দেখবে 12.5 টাকা পাচ্ছ, এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা বন্ধুরা, আমি যতগুলো ট্রিক্স জানি, আমি প্রায় 1300 থেকে 1400 অঙ্কের ট্রিক্স জানি, আমি এই সমস্ত ট্রিক্স তোমাদেরকে শেখাবো এই একটা ব্যাচে, মাত্র 399 টাকা দিয়ে। 499 টাকা নয়, ঠিক আছে, আমি কমিয়ে দিয়েছি, মাত্র 399 টাকা দিয়ে। এবার ব্যাপার হচ্ছে শুধু কি ট্রিক শিখবে না, অঙ্কটা শিখবে, অঙ্কের পাশাপাশি ট্রিক শিখবে। তার মানে তোমার 1400 অঙ্ক জানা হবে, আর 1400 অঙ্ক জানা থাকলে আর কোনো অঙ্ক বাকি থাকে না। তো 1400 অঙ্কও তুমি শিখতে পারবে, আর 1400 অঙ্কের ট্রিক্সও শিখতে পারবে। এবার ট্রিক্স মনে থাকলে ঝটপট অ্যান্সার করে ফেলবে, যদি মনে না থাকে তাহলে আমি যে সরল পদ্ধতিতে তোমাদেরকে শেখাবো অ্যান্সার বের করা, সেটা মনে রাখতে পারলেও তো তুমি খুব তাড়াতাড়ি অ্যান্সার বের করতে পারবে। তো এই ব্যাচটা তোমাদের জন্য অনেক উপকারী, যেখানে তুমি ট্রিক্স শিখতে পারছো, প্লাস শর্টকাট শিখতে পারছো, প্লাস ডিটেলসও শিখতে পারছো। এবং ডিটেলস এমন নয় যে অনেক বড়, শর্টকাটেও ডিটেলস হয়, ঠিক আছে? তো সেটাও তোমাদেরকে শেখাবো। এটা তুমি প্রিন্টেবল ফরম্যাট পাবে, মানে তুমি চাইলে সবগুলো তুমি প্রিন্ট আউট বের করে নিতে পারো। একবার প্রিন্ট আউট বের করে রেখে দিলে নিজের কাছে, বাহ, যথেষ্ট। ওই কালেকশন থাকলে আর কোনো কালেকশনের দরকার হবে না, কোনো বই বা প্র্যাকটিস সেটের দরকার হবে না, 1400 অঙ্ক থাকবে তোমার কাছে, ঠিক আছে? তো লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস সবই থাকবে। এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করে ভর্তি হয়ে যাও, মাত্র 399 টাকা দিয়ে ট্রিক্স ব্যাচে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ব্যাচে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।